এক হাতে আমার পিঠ থেকে চুল সরিয়ে অন্য হাতটি দিয়ে আমার জামার চেইনটা খুলতে লাগলো। নিজের সতীত্বটুকু হারালে একটা মেয়ের অবস্থা যে কি হয় সেটা নিজেকে দিয়ে উপলব্ধি করছি এখন। না, রুমের ভিতর কোথাও তো নেই, হয়তো ওয়াশরুমে গেছে। এটাই সুযোগ, কিছু একটা করতেই হবে। হাতের সামনে এক চোখ পানি দেখতে পাচ্ছি, পুরো বিছানায় পানি ঢেলে দিলাম। সোফাটা কেন বাদ রাখবো, সেখানেও ঢেলে দিলাম পানি। এখন আমি শান্তির ঘুম ঘুমাবো। কাল সকালে তুমি ঘুম থেকে ওঠার আগেই আমি চলে যাব হোস্টেল। তো মিস্টার অসভ্য, ঘুমিও তুমি ফ্লোরে। আজ ফ্লোরে একটু অন্যরকম ব্যবস্থা করলে কি হয়? আইডিয়া। তেলের বোতলটা এনে সবটুকু তেল ঢেলে দিলাম ফ্লোরে। বিছানার এপাশ ওপাশ দুপাশেই ভালোভাবে ঢাললাম। কোথায় ঘুমাবে তা তো আমি জানি না, পা রাখলেই যেন স্লিপ খেয়ে পড়ে। প্ল্যান শেষে রুম থেকে বেরিয়ে যাবার জন্য পা বাড়াতে ওয়াশরুমের দরজা খোলার আওয়াজ পেলাম। এখন কি করব আমি? যদি দেখে ফেলে? তাড়াহুড়ো করে ঢুকে পড়লাম খাটের নিচে। চোখ দুটো শক্ত করে বন্ধ করে রেখেছি আর বিড়বিড় করে বলছি আমায় যেন না দেখে। কিছুক্ষণ পর হৃদয় ভাইয়ার চিৎকার শুনে চোখ খুললাম আমি। মাথাটা ঘুরিয়ে দেখি ফ্লোরে বসে কোমরে হাত দিয়ে কাতরাচ্ছে আর বলছে, হাড় ভেঙে গেল গো, হাড্ডি কুড্ডি আর আস্ত থাকলো না গো। কেউ আছো, আমায় একটু টেনে তোলো, আমার কোমর ভেঙে গিয়েছে। মাথাটা একটু খাটের নিচ থেকে বেরিয়ে দেখলাম উঠে দাঁড়াবার চেষ্টা করছে, কিন্তু পারছে না, বারবার স্লিপ খেয়ে পড়ছে। আমি বিছানার ওপাশ থেকে আস্তে করে বেরিয়ে চুপি চুপি রুম থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছি। হঠাৎ আমার ওড়নায় পড়লো এক টান। ভয়ে ভয়ে পেছন ঘুরে দেখি খাটের পায়ার সাথে ওড়নাটা বেঁধে আছে। হৃদয় ভাইয়া হাত উঁচু করে ডাকছে আর বলছে, শিমু, তুই এসেছিস? আমায় ছেড়ে যাস না শিমু, দেখ আমার অবস্থা একটু ভালো না। আমি কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, তো তো কি হয়েছে? আপনি তো ডাক্তার, নিজের চিকিৎসা নিজে করুন আর সুস্থ হয়ে উঠুন। হৃদয় ভাইয়া ন্যাকা ন্যাকা কণ্ঠে বলল, এভাবে বলিস না শিমু, নিজের চিকিৎসা কখনো করা যায়? তুইও তো ডাক্তার হবি কিছুদিন পর। এখন যদি অসুস্থ মানুষকে অবহেলা করিস তাহলে তুই কেমন ডক্টর হবি? থাক, আর কিচ্ছু বলা লাগবে না, আমি বরং আপুকে পাঠাই, আপু এসে আপনার চেক আপ করুন। না শিমু, না। না সমু, না মানে? দেখুন, আমি এখনো স্টুডেন্ট, ডাক্তারি লাইসেন্স পাইনি। যদি আপনাকে সামান্য টোকাও দিই, আপু আমায় মেরে ভর্তা বানাবে। আপু খুব ভালো ডাক্তার, আপনার চিকিৎসা খুব ভালোভাবে করবে দেখেন। কথাটা বলে আমি ছুট লাগালাম। এমন সময় তেলে স্লিপ লেগে পা উল্টে পড়লাম আমি। ভয়ে চোখ দুটো বন্ধ করে দিলাম। ব্যথায় চিৎকার দিতে যাব, মুখটা বন্ধ হয়ে গেল। এ কি, নিচে পড়েও আমি ব্যথা পাচ্ছি না কেন? চোখটা খুলতেই হৃদয় ভাইয়ার মুখটা দেখতে পেলাম। খেয়াল করলাম আমি তার কোলে। চোখ দুটো বড় বড় করে তাকিয়ে বললাম, আপনি দাঁড়াতে পারছেন? নাটক করছিলেন এতক্ষণ? অমনি আমাকে কোল থেকে নামিয়ে নিচে বসে পড়ল। আমার হাত ধরে টেনে বসিয়ে দিয়ে বলল, কোমরে ব্যথা, উঠতে পারছি না। ওরে নাটক, আমাকে বোকা পেয়েছেন, ছাড়ুন, আমি যাব। না, আমার কোমর ঠিক না হওয়া পর্যন্ত তুই এখান থেকে কোথাও যাবি না। মহা মুশকিল তো, কেন যে আসতে গেলাম এই রুমে। বিরক্তি ভাব নিয়ে চোখ ঘুরিয়ে বললাম, আচ্ছা কি করতে হবে বলুন। আমাকে উঠিয়ে বিছানায় নিয়ে শুইয়ে দিবি, তারপর আমার কোমরটা ম্যাসাজ করে দিবি যতক্ষণ না আমার ঘুম আসে। আমি পারবো না। ঠিক আছে, সবাইকে ডেকে দেখাই। তুই আমার রুমে এসে কি করেছিস? না। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনার বিছানাটা তো পুরো ভেজা। তাতে কি হয়েছে? বলেই আমার হাত ধরে উঠে দাঁড়ালো। কাঁধে ভর দিয়ে ভেজা চুপচুপে বিছানায় নিয়ে ফেললো আমায়, আর টলমলো চোখে তাকিয়ে বলল, বিয়ে করলে আমি তোকেই করবো শিমু, তুই জানিস না তোকে আমার কতটা ভালো লাগে। ধীরে ধীরে আমার দিকে আগাতে লাগলো হৃদয় ভাইয়া। আমি উঠতে যাব, আমার হাতটা টেনে ধরলো। অমনি আমার মাথার মধ্যে চক্কর দিয়ে উঠল। এ কি, আমার মাথার মধ্যে এমনভাবে ঘুরছে কেন? সবকিছু অন্ধকার নেমে আসছে চারিদিকে। আমি তো চকলেট ছাড়া কিছুই খাইনি রাতে। মাঝরাতে ঘুম ভাঙতেই চমকে উঠলাম আমি। দেখতে পেলাম হৃদয় ভাইয়া আমার বুকে মাথা রেখে শুয়ে আছে, আর আমি হতবাক হয়ে তাকিয়ে আছি ওর দিকে।
আমাকে নড়ে উঠতে দেখে মাথা উঁচিয়ে তাকালো আমার মুখপানে। আমি কাঁপা কাঁপা ঠোঁটে কিছু বলতে যাব, এমন সময় হৃদয় ভাইয়া আমার ঠোঁটের মাঝে আঙুল ঠেকিয়ে থামিয়ে দিল। আমাকে টেনে ঘুরিয়ে আবদ্ধ করে নিল নিজের বাহু ডোরে। এক হাতে আমার পিঠ থেকে চুল সরিয়ে অন্য হাতটি দিয়ে আমার জামার চেইনটা খুলতে লাগলো। আমার ধ্যান ফিরতেই হৃদয় ভাইয়াকে ঠেলে উঠে বসলাম, আর হৃদয় ভাইয়া হাসতে হাসতে লুটিয়ে পড়তে লাগলো। আমি কিছু বুঝে উঠতে পারলাম না এই মুহূর্তে ওর হাসির কারণটা কি। কিছু বলতে যাব, তার আগেই এক ধাক্কায় নিচে ফেলে দিল আমায়। আমার মুখের দিকে তাকিয়ে ফেলফেলিয়ে আবারও হাসতে লাগলো। আমি রাগী দৃষ্টিতে দাঁড়িয়ে হৃদয় ভাইয়ার মুখের সামনে হাতের আঙুল তুলে বললাম, এটা কেমন ধরনের অসভ্যতামি? তখন না বললেন আপনি আমায় ভালোবাসেন, তাহলে এখন ধাক্কা কেন দিলেন আমায়? হৃদয় আমার আঙুলটা ধরে মুছড়ে ধরল। আমি ব্যথা পাচ্ছি দেখতে পেয়ে হাত ছেড়ে চুলের ভাঁজে হাত ডুবালো আর বলল, তোকে ভালোবাসবো আমি? আমাকে ঠেলে সরিয়ে দিয়ে উল্টে ঘুরে দাঁড়ালো। তারপর বলতে লাগলো, আজ রাতের পার্টিতে যে চকলেটগুলো খেয়েছিলি তুই, তাতে নেশার ওষুধ মেশানো ছিল। তোর মতো সস্তার একটা রাস্তার মেয়েকে নিয়ে মজাই করা যায়, ভালোবাসা যায় না। ঘুরে তাকিয়ে দাঁত কটমট করে বলল, তোর মতন একটা রাস্তার মেয়ের জন্য আমি আমার পরিবার থেকে এতগুলো বছর দূরে থেকেছি। কি না করেছিলাম তোকে তাড়ানোর জন্য, কিন্তু না, কাকিমা তোকে বাড়িতে রেখে দিল। আমাকে টেনে বসিয়ে দিয়ে বলল, তোর থেকে যা মজা নেওয়ার তা আমার নেওয়া হয়ে গেছে, তুই এটারই যোগ্য। বিয়ে তো আমি নূরকে করব, আর তুই নিজেকে কি মনে করিস বলতো? আসলে তুই সত্যি একটা নির্লজ্জ। কম তো অপমান করলাম না তোকে, তবুও লজ্জা নেই? পড়ে আছিস এ বাড়িতে। তোর মতো নির্লজ্জ বেহায়ার আর আজকে যেই দাগটা লাগলো নষ্টামে, বিশ্বাস কর আমি জীবনেও দেখিনি। আমার থুতনিটা উঁচু করে মুখটা তুলে বলল, এখনো লজ্জা নেই তোর? আমার রুমে দাঁড়িয়ে আছিস। আমার হাত ধরে টেনে রুমের বাইরে এনে মুখের সামনে দরজাটা বন্ধ করে দিল হৃদয় ভাইয়া। আর আমি এক দৃষ্টিতে দরজাটার দিকে তাকিয়ে আছি। আমার শরীরটা যেন চলছে না, বিশ্বাস হচ্ছে না হৃদয় ভাইয়ার বলা কথাগুলো। মনে মনে ভাবছি, একটা মানুষ এতটা খারাপও হতে পারে? তখন আমার মাথায় চক্করটা দিল। তারপর তো কিছুই মনে নেই। তাহলে সত্যিই কি ওই চকলেটগুলোতে নেশার ওষুধ মেশানো ছিল? ছি, এতটা নীচ হৃদয় ভাইয়া! এতগুলো বছর ধরেও আমার প্রতি রাগ পুষে রেখেছে, আর আমি বোকার মতন ভেবেছি নিজের ভুল বুঝতে পেরে অপরাধবোধ ভালোবাসাতে পরিণত হয়েছে। আজ থেকে 12 বছর আগের কথাগুলো ভাবছি আমি। খুব হাসি খুশিতে ভরপুর একটা পরিবার ছিল আমার। বাবা মা আমাকে অনেক অনেক ভালোবাসতো। সেদিন আমার বায়না রাখতে বাবা মা নানু বাড়িতে নিয়ে গিয়েছিল আমাকে, কিন্তু বাবা মায়ের ভালোবাসার বিয়েতে তাদের রাগের রেশ তখনও কাটেনি। আমাদের অনেক অপমান করে তাড়িয়ে দিয়েছিল তারা। ফিরে আসার সময় আমাদের রিকশাটা একটা গাড়ির সাথে ধাক্কা খায়। সেই গাড়িটা ছিল হৃদয়ের বাবার। সেদিন হসপিটালে যখন আমার জ্ঞান ফিরে জানতে পারি অ্যাক্সিডেন্টে বাবা মা মারা গেছে, আমার কোথাও যাওয়ার জায়গা ছিল না তখন। হৃদয়ের বাবা আর কোনো রাস্তা না পেয়ে এই বাড়িতে নিয়ে এসেছিল আমাকে। এবারের সকলে আমাকে অনেক ভালোবাসতো, যেটার কারণে হয়তো হৃদয়ের আদরটা কমে যেত। ও অনেক চেষ্টা করেছে এ বাড়ি থেকে আমাকে বের করতে, সকলের সামনে আমাকে নিচু প্রমাণ করতে, কিন্তু আমার ব্যবহার আর হাসি খুশি মাখা মুখটা দেখে সকলের মায়া হতো, আর তাই আমাকে বারবার ক্ষমা করে দিত। নিজে অপরাধ করত আর আমার উপর সব দোষ দিত। একবার তো আমাকে অনাথ আশ্রমে রেখে আসার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল সবাই, এমনকি অনাথ আশ্রমে রেখেও এসেছিল। কিন্তু আমার বর্তমান বাবা মা আমাকে দত্তক নিয়ে আবার এ বাড়িতে ফিরিয়ে এনেছে। হৃদয় আরও রেগে গিয়েছিল তার জন্য। ও মেনে নিতে পারেনি একটা রাস্তার মেয়ে এই বাড়িতে থাকবে তাদের সাথে। হৃদয়ের বাবা মা যখন জানতে পারে হৃদয়ের আমার প্রতি রাগটা, তখন তারা হৃদয়কে দেশের বাইরে পাঠিয়ে দেয় লেখাপড়া করার জন্য। 12 বছর পর হৃদয় ভাইয়া ডাক্তার হয়ে দেশে ফিরল, কিন্তু ওর ভেতরটা যে আজও আগের মতোই থাকবে সেটা আমি বুঝতে পারিনি। এতটা জঘন্য একটা কাজ করতে পারল হৃদয় ভাইয়া। আমি জানি না এখন কি করব, কাউকে বলতেও পারবো না কিছু। নিজের সতীত্বটুকু হারালে একটা মেয়ের অবস্থা যে কি হয় সেটা নিজেকে দিয়ে উপলব্ধি করছি এখন।
এরপর কি হলো জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। আমাদের মারুফস ডায়েরি অফিসিয়াল পেজটি লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।